এসো দেয়ালে দেয়ালে লিখে যাই সবখানে, আমরাই তো গর্ব স্বদেশ মুক্তির জয়গানে। কেউ দেয়াল ঘষে পরিষ্কার করছেন, কেউ বা সেখানে রঙের প্রলেপ দিচ্ছেন, কেউ সেই প্রলেপ দেওয়া জায়গায় আঁকছেন লাল সবুজের পতাকা, কেউ আবার ব্যস্ত স্লোগান লেখায়। শত শিক্ষার্থীর এরকম ব্যস্ততা রাজধানী জুড়ে। লিখছেন দেয়ালে মনের খেয়ালে দ্রোহ মুক্তি আর নিঃসংকোচে অব্যক্ত সব কথামালা। কেউ কেউ আঁকছেন মনের ভেতরে পুষে রাখা অদূর ভবিষ্যতের ভাবনায় বাংলাদেশের ছবি। আপনারা হয়তো জানেন আমাদের আন্দোলনের কথা তখন সবাই জানে, তো ওই জিনিসটাকে ফুটিয়ে তোলার জন্য আমরা চাচ্ছি যে যেহেতু বাইরের থেকে যদি কেউ আসে আমাদের গ্রাফটির মাধ্যমে তা জানতে পারে, সবার কাছে আমাদের চিন্তাধারা এবং যা আমাদের প্রাপ্য জিনিস ছিল তা যাতে ফুটে তুলতে পারে, তাই হচ্ছে আমাদের এই আয়োজন। এসব দেখে যে কারো মনে হবে এ যেন এক ভবিষ্যৎ বাংলাদেশের প্রতিচ্ছবি। রাজধানীর ভিকারুন্নিসা নুন স্কুল অ্যান্ড কলেজ, সিদ্ধেশ্বরী গার্লস কলেজ সহ গোটা রাজধানীর সব দেয়ালই এখন যেন এক সচিত্র প্রতিবেদন, যাতে ঠাঁই পেয়েছে মুক্তির গান, ছবি আর কথামালা। কেউ বা কাঁচা হাতে আঁকছেন ভবিষ্যৎ বাংলাদেশের ছবি অথবা অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হওয়া গান, কেউ লিখছেন কবিতার অংশ বিশেষ। বাক স্বাধীনতা উন্মুক্ত হয়েছে, তাই আমরা এখন নিজের মনের ভাবটা সুন্দর করে প্রকাশ করতে পারছি। গোটা রাজধানীর সব দেয়ালই এখন যেন এক সচিত্র প্রতিবেদন, যাতে ঠাঁই পেয়েছে মুক্তির গান, ছবি আর কথামালা। কেউ বা কাঁচা হাতে আঁকছেন ভবিষ্যৎ বাংলাদেশের ছবি অথবা অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হওয়া গান, কেউ লিখছেন কবিতার অংশ বিশেষ। সেখানে বাংলায় স্লোগান যেমন লেখা হয়েছে, তেমনি ইংরেজিতে লেখা হয়েছে স্লোগান। আমাদের স্লোগান ছিল বা আমরা যাতে চাই যে সবাই সে সম্পর্কে জানুক, এই কারণে হচ্ছে এটা করা। প্রতিবাদ আর রূপক চিত্রের পাশাপাশি আছে ফুল প্রজাপতির চিত্র, বিদ্রোহী গানের পাশাপাশি আছে জেনারেশন জেলের প্রশংসা। যে আমাদের যে স্টুডেন্টরা যে শহীদ হয়েছে, যাতে আমাদের জাতি ভুলে না। নজরুলের গানের কথার পাশাপাশি আছে বিখ্যাত ব্যক্তিদের উৎসাহের উক্তি। ৭১-২৪-এর গল্পের পাশে ৫২-র ইতিহাসও আছে। বিদ্রোহী স্লোগানের পাশাপাশি আছে সম্প্রীতির আহ্বান। দেয়ালে আঁকা শৃঙ্খলমুক্ত বাংলাদেশের এই ছবি ও কথামালার মতোই গড়ে উঠুক ভবিষ্যৎ বাংলাদেশ, এমন প্রত্যাশা সবার। রুদ্র রুহান, বিজনেস বাংলাদেশ, ঢাকা।